বাহ সুন্দর, বালিশ মাথায় দিয়ে শুয়ে আছিস, তোর জন্য খাট পাতা আছে তাই না? কি সুন্দর, আবার আমাকে দেখে পালাচ্ছিস না, ভয়ও পাচ্ছিস না। হুম, বাহ বাহ বাহ। আমি খাটে পা ঝুলিয়ে বসেছিলাম, কোত্থেকে এসে লাফ দিয়ে পায়ের উপরে পড়লো, ব্যাস এই যে আমার আবার কাজ বেড়ে গেল। এইবারে আমাকে কি কি করতে হবে তার ঠিক নেই। এই হলো লবিষ্টি, আমাকে হাত দিয়ে কিছু করে দিয়ে খাম করে দিয়ে ওই যে এখন হারমোনিয়ামের ওপরে বালিশ কাঁথা মাথায় দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এইগুলো আমাদের লবিষ্টি, বুঝলে? এখানে ঢুকেছে, লাঠি দিয়ে মাটি মারি মারো। ভেঙে চুরে ফেল। এক জায়গায় থাকে না, ওরা চলে গেছে, চলে যায়নি ওইখানে, এইখানে চুপ করে আছে, লোকজন চলে এসছে না, জমে গিয়েছে। তুই কি মাছ ধরতে যাচ্ছিস? তুই অত কাছে যাচ্ছিস? ওর সবল খেয়েছিস কখনো? চাবুক মারার মতো কাম বলেছে না, কামড়া ওই তো খাবলা মার, খাবলা মারলো ওই সহজে কামড়ায় না। সরি দাও সব, যা হয়ে আছে। খরগোশের জন্য অনেক সময় সাপ আসে। না না এখনো যায়নি, তুই বলছিস ওরা দুম করে সাইড হয় না, এখন সাইড হবে না, পরে সাইড হবে। ঘরে ঢুকে পড়ছিল, নিচের তলার ঘরটা ওই ঘরের ভিতর দিয়ে ওই জানলা দিয়ে বেরিয়েছিল। তো যাই হোক, লতার দেখা পাওয়া যায়নি, তো আমি আসলাম প্রথম প্রাথমিক কাজটা করতে। প্রথমে আমি পায়ে ভালো করে সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে আবার ডেটল জল লাগিয়েছিলাম, আর এটা আমি নিচ্ছি প্রথম টিটেনাস। তো এটা বাড়ির থেকে বাড়ির কাছের দোকানে নিয়ে নিলাম। এবারে আমি যাব শক্তিনগর জেলা হাসপাতালে যে ভ্যাকসিনগুলো হয় সেগুলো নিতে। তো এই যে ভ্যাকসিন নিতে গিয়ে যে আমার অভিজ্ঞতা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ব্লগের অবতারণা। এটা মনে হয় নতুন করে করেছে। তো প্রথমে এসেই আমি ঢুকে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, কি করব। ওই 2 টাকার টিকিটটা কাটতে হবে। তো একজনকে জিজ্ঞেস করাতে তিনি বললেন বেশি দূর যেতে হবে না, এই ঢুকেই গেটের বাঁ দিকে যে বিল্ডিংগুলো আছে ওখানে যান, তাহলে হয়ে যাবে। তো ওখানে যেতে একজন আবার জানতে পারলাম যে এখানে নয়, যেতে হবে ওই সামনের দিকে এগিয়ে অনেকখানি রাস্তা। তো আবার ওদিকে যেতে গেলাম, তো সন্দেহ হওয়াতে আবার একজনকে জিজ্ঞেস করলাম। তো তিনি আবার জানালেন যে না না, এদিকে নয়, আপনি যেদিক থেকে ফিরে আসলেন ওদিকেই যেতে হবে। তো আমি আবার গেটের দিকে গেলাম, তবে গেটের দিকে নয়, গেটের মধ্যে ঢুকে সোজা রাস্তা দিয়ে বড় পুকুরের পাশ দিয়ে হেঁটে প্রায় আপনাকে 1/3 কিলোমিটার হেঁটে গেলে একটা নতুন বিল্ডিং পাওয়া যায়। সেই বিল্ডিংয়ে গিয়েই আপনাকে প্রথম যে টিকিট 2 টাকা দিয়ে সেটা করে নিতে হবে। তো আমিও সেই রকমই এই হেঁটে হেঁটে প্রথমে গিয়ে ওই টিকিট করে নিয়েছিলাম। তো টিকিট করার পর ওখান থেকেই আমাকে বলা হয়েছিল 12 নম্বর ঘরে যেতে। তো ওখানে আমি 12 নম্বর ঘরে গেলাম, ওই বিল্ডিংয়ের মধ্যে 12 নম্বর ঘরটি ছিল।
তো ওখানে খানিকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে তো সেই ঘরে যে লেখালেখি সেগুলো হলো। তো সেখান থেকে আমাকে বলা হলো 14 নাম্বার ঘরে যেতে হবে। এবারে ওই বিল্ডিংয়ে আমি 14 নাম্বার ঘর অনেক খুঁজলাম, অনেকক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু পেলাম না। তো কয়েকজনকে জিজ্ঞেস করাতে তারা বললেন যে এই বিল্ডিংয়ের পিছনের দিকে যান। তো পিছনের দিকে যেতে গিয়ে দেখি না, কোনো বিল্ডিং তো নেই, পাঁচিল শেষ হয়ে গেছে। তো তারপর আমি সামনের দিকে আসলাম। তো কয়েকজন যাচ্ছিলেন দেখে তাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে এদিক দিয়ে যান, আমরাও ওই দিকেই যাচ্ছি। তো 12 নাম্বার ঘরে আমাকে বলা হয়েছিল 14 নাম্বার ঘরে যেতে। তো এই যে নতুন একটা বিল্ডিংয়ে আমি আসলাম, এটা হচ্ছে যে এই হাসপাতালের যে মেন গেট আর ওই পিছনের যেখান থেকে আমার টিকিট হয়েছে তাই সেই দুটোর মাঝামাঝি জায়গা দিয়ে এসে তার পিছন দিকে একটা বড় রাস্তা আছে, এবং সেই রাস্তা দিয়ে খানিকটা হেঁটে গেলে এই 14 নাম্বার ঘরের সন্ধান আমি পেলাম একটা আলাদা বিল্ডিংয়ে, সম্পূর্ণ আলাদা জায়গায়, আলাদা একটা বিল্ডিংয়ে। তো সেই বিল্ডিংয়ে আমাকে বলা হচ্ছিল 14 নাম্বার ঘরে যেতে হবে। তো কিন্তু 14 নাম্বার ঘর আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা চরিত্র করে একটা 13 নাম্বার ঘর খুঁজে পাই। তো 13 নাম্বার ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে এখানে বসুন, 11টার পর খোলা হবে। তো সেখানে বসলাম, ভাবলাম এখানে কাজ হয়ে যাবে। তো সেখানে বসে থেকে যে চত্বরে আমরা বসেছিলাম তার মাথার উপরে কোনো পাখাও ছিল না, চারদিক বদ্ধ, ভীষণ গরম, হাঁসফাঁস অবস্থা। তো অনেকক্ষণ বসার পর সেখানে আবার কাজ হলো। তো ভাবলাম এখানেই হয়তো ভ্যাকসিনটা দেবেন। ওমা না, ভ্যাকসিন ওখানে দেবে না। আপনি যেখান থেকে কাগজ লিখে নিয়ে এসেছিলেন, লিখে নিয়ে এই যে এতখানি রাস্তা হেঁটে এসেছেন এই বিল্ডিংটায়, সেখানে কিছু লেখার জন্য পাঠিয়েছে। এটা লিখে নিয়ে আবার আমাকে যেতে হবে সেই হাসপাতালের শেষে যে একদম নতুন বিল্ডিং, সেখানে ওই পুকুরের পাড় ঘেঁষে। তো আবার আমি পুকুরের পাড় ঘেঁষে সেই বিল্ডিংয়ে গেছিলাম, এবং এখানে প্রায় ওই আধ ঘন্টার মতো বসে কাগজ জমা নিয়েছিল। তারপর ফাইনালি আমি একটুখানি নিশ্চিন্তে বসে নিজের কাজ সেরে এইবারে বাড়ি ফিরে যাচ্ছি। তো এই ছিল আজকের অভিজ্ঞতা, এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমি আর বাইরে যাইনি, একদম ভেতর থেকে টোটো ধরে নিয়েছি, একদম বাড়ি পর্যন্ত আমাকে পৌঁছে দেবে। তো আশা করি আপনাদের হয়তো ভিডিওটা কোনো কাজে লাগতে পারে, সেই জন্যই আমার ভিডিওটা আপলোড করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক আর কমেন্ট করে দেবেন। অনেক ধন্যবাদ।